কবিতাটির নাম বিচার। যুগে যুগে একজন মানুষ আর একজন মানুষকে দিয়ে আসছে আঘাত। কারণ হিংস্র প্রাণীর ঊর্ধ্বে নিকৃষ্ট শয়তান হচ্ছে বড় মানবজাত। আমি যে শুনিয়াছি সৃষ্ট জীব হচ্ছে মানব জাতি, তবে কি সে কথা মিথ্যা ভুল? না, মানুষ সৃষ্ট, মানুষ নিকৃষ্ট হয়ে হারিয়ে দিচ্ছে তারই সুন্দর পরকুল। সে নিকৃষ্ট পাপীদের বিচার হবে একদিন নিশ্চিত, সৃষ্টির আদালত চত্বরে। পাবে না ছাড়, বুঝালেও শতবার বুঝিবে না ওরা, সেই বুঝিবে মৃত্যুর পরে। মানব জাতীয় করিয়াছে আইন, তার উপর চালিয়ে যাচ্ছে বিচার অপরাধীর। সব বিচার কি সঠিক হয়ে দিচ্ছে রায়, সেই ভালো জানে মনটা বাদীর। কিছু কিছু বাদী বিচারের আশায় থেকে থেকে স্বপ্ন দেখে নিরাশার। কারণ হাজার হাজার দিন পেরিয়ে গেলেও শেষ হচ্ছে না বিচার। অনেকেই শেষ দেখতে পায় না বিচার, তার দেখতে পায় যন্ত্রণা, মৃত্যু। আবার কেউ দীর্ঘ সময় বিচার নিয়ে চিন্তায় চিন্তায় হয়ে যায় অসুস্থ। সময়ে আইন বিচারও হয়ে যায় অসুস্থ, ফলে জন্ম দিচ্ছে অপরাধী সন্ত্রাসী। বড় অন্যায় অবিচার, মানব পাচার, হত্যা করলেও কার্যকর হচ্ছে না ফাঁসি। কারণ ওদের বাঁচাবার জন্য শুরু হয়ে যায় সুপারিশি আর মন ভুলানো বাণী। সেসব করিয়া থাকে টাকার জন্য কিছু মানুষ সমাজে, ওরা বড় সুযোগ সন্ধানী। হয়তো কিছু অপরাধী মানুষ হত্যাকারী, খুনির ফাঁসি হয়ে থাকে কার্যকর। মোর দৃঢ় বিশ্বাস তার বাদী হচ্ছে প্রভাবশালী, আইনের ঊর্ধ্বে বড় একজন শক্তিধর।